নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। পিএসসি মিসলেনিয়াস পরীক্ষাকে টার্গেট করে তোমাদের লাস্ট মিনিট সাজেশন যে ক্লাসগুলো আসছে, আজকে তার একটি অন্যতম ক্লাস নিয়ে এলাম তোমাদের রিকোয়েস্টে। সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস। তো কারেন্ট অ্যাফেয়ার্স এর ইম্পর্টেন্ট যে সমস্ত কোয়েশ্চেনগুলো 2023-24 থেকে হতে পারে, বিশেষ করে 24-এর উপর ফোকাস করে, তো সেই সমস্ত কোয়েশ্চেনগুলো আমরা এই ক্লাসের মাধ্যমে ট্রাই করব ডিল করার। তো অবশ্যই তোমাদের জন্য ক্লাসটি হেল্পফুল হবে, প্রত্যেকেই মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে। চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। প্রথম প্রশ্ন রয়েছে, দেখো, অন্তর্বর্তীকালীন বাজেট 2024-এ কোন মন্ত্রণালয়ের জন্য সর্বোচ্চ বাজেট বরাদ্দ করা হয়েছে? তো আমরা দেখেছিলাম যে লোকসভা নির্বাচনের আগে 2024-এ ইন্টারিম বাজেট এসেছিল। আমরা এই বিষয়টাও ইকোনমিক্স থেকে জানা দরকার আমাদের, যে লোকসভা নির্বাচন যেই বছর থাকে সেই বছর যদি কোনো বাজেট প্রকাশের মানে সাল ডেট যদি আগে পড়ে যায়, তাহলে তার আগে কিন্তু একটা ইন্টারিম বা সংক্ষিপ্ত সময়ের জন্য একটা বাজেট পেশ হয় সংবিধানে নিয়ম অনুযায়ী। তো সেটা হচ্ছে তোমাদের এখানে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। মানে আমার এখানে আলোচ্য বিষয়টা হলো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যে ইন্টারিম বাজেটের সব থেকে বেশি কোন মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে। তো প্রতিরক্ষা মন্ত্রণালয় বা ডিফেন্স মিনিস্ট্রির সব থেকে বেশি কিন্তু দেওয়া হয়েছে, ওকে, বরাদ্দ করা হয়েছে। চলো নেক্সট, এরপরে দেখো প্রতিরক্ষা মন্ত্রককে দেওয়া হয়েছে সর্বোচ্চ 6.1 লক্ষ কোটি টাকা, এবং পরবর্তী দ্বিতীয় স্থানে রয়েছে 2.78 লক্ষ কোটি টাকা। সেটা হচ্ছে সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রককে দেওয়া হয়েছিল ইন্টারিম বাজেটে। আমি কিন্তু বাজেটের কথা বলছি না, ওকে। চলো নেক্সট, KFIH হকি 5S মহিলা বিশ্বকাপ শিরোপা জিতেছে ভারত, পাকিস্তান, নেদারল্যান্ড, জার্মানি। তো সঠিক উত্তরটা হয়ে যাবে নেদারল্যান্ড। FIH 5S মহিলা বিশ্বকাপ শিরোপা জিতেছে হকিতে। নেক্সট প্রশ্ন, ফিল্মফেয়ার পুরস্কার 2024-এ কোন চলচ্চিত্রটি সেরা জনপ্রিয় চলচ্চিত্র পুরস্কার জিতেছে? তো 96 ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, যেটা 96 অস্কার অ্যাওয়ার্ড এবং ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ডেফিনেটলি এটাকেই বলা হয়। তো সঠিক উত্তর তোমাদের জন্য হয়ে যাবে, সঠিক উত্তরটি হয়ে যাবে 12th ফেল, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। ফিল্মফেয়ার পুরস্কার 2024-এর সেরা চলচ্চিত্র হচ্ছে 12th ফেল। নেক্সট পরবর্তী কোয়েশ্চেন তোমাদের স্ক্রিনে তোমাদের জন্য একটা বিষয় যেটা রয়েছে এখানে। আচ্ছা, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে যাদের এখনো চিন্তার ভাঁজ যায়নি, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট বলে দিই। পিএসসি মিসলেনিয়াস পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স একটি মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। এখানে কোনোভাবেই এড়িয়ে যাওয়ার রাস্তা নেই, কারণ 12 থেকে 14টি বা 15টি বা 13টি এইভাবে কিন্তু কোয়েশ্চেন বিগত বছরে আসতে দেখা গেছে। তো সেই সমস্ত বিষয়ের কথা মাথায় রেখে তোমাদের জন্য কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স 2023 জানুয়ারি থেকে 2024 আগস্ট পর্যন্ত একদম ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের টপিক ওয়াইজ মান্থলি এবং মোস্ট ট্রেন্ডিং টপিক ফর মিসলেনিয়াস এক্সামের জন্য কিন্তু এই বইটির মধ্যে ডিজাইন করা হয়েছে। সংক্ষিপ্ত সময়ে কভার করার জন্য এই ইবুকটি কারেন্ট অ্যাফেয়ার্সে তোমার কিন্তু কাজে লাগবে খুব। এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যারা এখনো সংগ্রহ করনি, এখনো সময় রয়েছে। আমি তোমাদের বলছি 3 থেকে 4 ঘন্টা দাও বা তার কম সময়ের মধ্যেও তোমরা কিন্তু এই বিষয়টি কভার আপ করতে পারবে। তো যারা এখনো নাও নি নেবে বলে ভাবছো কিনা, আমি বলবো যদি বেস্ট অ্যাটেম্প পরীক্ষাতে দিতে চাও তাহলে অবশ্যই এটা সংগ্রহ করে নাও। বইটি অফার প্রাইসে মাত্র 99 টাকার বিনিময়ে বাড়িতে বসে পেমেন্ট করার পর স্ক্রিনশটটা সেন্ড করলে সাথে সাথে তুমি কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইবুক কন্টেন্টটি পেয়ে যাবে। একবার চোখ বুলিয়ে নিয়ে ঝালাই করে নাও এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো, কারণ পরীক্ষার জন্য তোমার ইম্পর্টেন্ট হতে চলেছে। তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, অবশ্যই যোগাযোগ করে নাও। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা দেখব। অস্ট্রেলিয়ান ওপেন 2024 পুরুষ একক শিরোপা কে জিতেছে? নোভাক জোকোভিচ, জানিক সিনার, ড্যানিল ম্যাডভেড নাকি রোহান বোপান্না? তো কারেক্ট অ্যান্সার উইল বি জানিক সিনার। অস্ট্রেলিয়ান ওপেন 2024 শিরোপা জিতেছে জানিক সিনার। অপশন বি হয়ে যাবে তোমাদের জন্য সঠিক উত্তর, ওকে। দেখো, ইতালির তারকা টেনিস খেলোয়াড় জানিক সিনার অস্ট্রেলিয়ান ওপেন 2024 সালের পুরুষ একক শিরোপা জিতেছেন। ফাইনাল ম্যাচে তিনি রাশিয়ার ড্যানিল ম্যাডভেডকে পরাজিত করেছেন। কাকে? ড্যানিয়েল ম্যাডভেডকে পরাজিত করেছেন, ওকে। নেক্সট কোয়েশ্চেন, সম্প্রতি অভিনেতা মিঠুন চক্রবর্তী কোন পুরস্কার পেয়েছেন? পদ্মশ্রী, পদ্মবিভূষণ, পদ্মভূষণ, ভারতরত্ন? দেখো, তোমাদের এখানে মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স গুলো কভার আপ করিয়ে দেওয়া হবে এবং যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ওকে। তো এখানে সঠিক উত্তরটি তোমাদের হয়ে যাবে, সঠিক উত্তর পদ্মভূষণ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কিন্তু দেখো, এই মুহূর্তে লাস্ট মিনিট তোমাকে ক্লাসের মাধ্যমে সমস্ত বিষয়টা করতে গেলে অবশ্যই ডেফিনেটলি টাইম কনজিউমিং এর ব্যাপারটা বেশি রয়ে যায়। তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু ই বুকটা কনসিডার করতেই পারো, ওকে। নেক্সট প্রশ্ন, ভারতে মোট চিতার সংখ্যা কটি সাম্প্রতিক তথ্য অনুযায়ী? তো ভারতে যে মোট চিতাবাঘের সংখ্যা ভারতের সাম্প্রতিক ডেটা অনুযায়ী সেটা হচ্ছে 718টি। অপশন বি হবে সঠিক উত্তর, ওকে। নেক্সট, 2024 খেলো ইন্ডিয়া উইন্টার গেম ম্যাসকট কি? 2024 খেলো ইন্ডিয়া উইন্টার গেমস এর ম্যাসকট হলো সেন ইসি
অপশন এ হবে সঠিক উত্তর। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যাবো আমরা পরবর্তী কোশ্চেনে। পরবর্তী প্রশ্ন তোমাদের স্ক্রিনে রয়েছে তোমাদের জন্য। আইএমএফ এর ধারণা অনুযায়ী চলতি বছরে ভারতের জিডিপির বিকাশ কত শতাংশ নির্ধারণ করা হয়েছে? তো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, যেটা হচ্ছে ফুল ফর্ম আইএমএফ এর, এবং এর হেডকোয়ার্টার রয়েছে ওয়াশিংটন ডিসিতে। তো এই আইএমএফ প্রেডিক্ট করেছে ভারতের জিডিপি চলতি বছরে। তো সেই ক্ষেত্রে যে প্রেডিকশনটা এসছে সেটা হচ্ছে 6.7। অপশন বি হবে সঠিক উত্তর। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন, 2024 সালে ভারতরত্ন পুরস্কার কাকে প্রদান করা হলো? তো 2024 সালে ভারতরত্ন পুরস্কার কাকে প্রদান করা হলো? তোমাদের ভারতরত্ন পুরস্কারের জন্য আলাদা করে আমাদের ক্লাস, একদম সিঙ্গেল ক্লাস রয়েছে, চাইলে সেটাও দেখতে পারো, আমাদের ইউটিউব চ্যানেলেই রয়েছে। ওকে, তো লালকৃষ্ণ আডবাণী, চরণ সিং, কর্পূরী ঠাকুর, উপরের সবাই। তো সঠিক উত্তরটা হয়ে যাবে উপরের সবাই, কারণ বর্তমানে ভারতরত্ন সম্মান যেটা 2024-এ ভারতরত্ন পুরস্কার প্রদান করা হয়েছে সেটা 5 জনকে দেওয়া হয়েছে, এবং লালকৃষ্ণ আডবাণী, চরণ সিং, কর্পূরী ঠাকুর সহ আরো 2 জন ব্যক্তি রয়েছেন। তিনি হচ্ছেন এম এস স্বামীনাথন এবং পিভি নরসিমহা রাও। তো 1954 সাল থেকে 2024 সাল প্রাপ্ত যদি আমরা দেখি, তাহলে ভারতরত্ন পুরস্কারের সংখ্যা হয়ে যায় 53। নেক্সট পরবর্তী কোশ্চেন, 2023 সালের তথ্য অনুযায়ী বিশ্বের সবথেকে যানজটপূর্ণ শহর কোনটি? নতুন দিল্লি, টোকিও, লন্ডন, স্যান ফ্রান্সিসকো। তো সঠিক উত্তরটি তোমাদের জন্য হয়ে যাবে অপশন সি, লন্ডন উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। 2023 সালের তথ্য অনুযায়ী বিশ্বের সবথেকে যানজটপূর্ণ শহর হলো লন্ডন। নেক্সট কোশ্চেন তোমাদের জন্য রয়েছে, পশ্চিমবঙ্গের সরকারের হয়ে কোন ব্যাংক ট্যাক্স সংগ্রহ করার অনুমতি পেল? তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হয়ে ট্যাক্স কালেক্ট করার অনুমতি পেয়েছে বন্ধন ব্যাংক। অপশন সি হবে সঠিক উত্তর। অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন, সম্প্রতি নাসা এবং কোন দেশের মহাকাশ সংস্থা বিশ্বের প্রথম কাঠের উপগ্রহ উৎক্ষেপণে যোগ দিয়েছে? তো কাঠের উপগ্রহ বা স্যাটেলাইট লঞ্চ করার জন্য যোগ দিয়েছে নাসা এবং জাপান। জাপান হয়ে যাবে সঠিক উত্তর। জাপানের জাক্সা হয় এবং আমেরিকার নাসা। তো এই 2 সংস্থা মিলে বিশ্বের প্রথম কাঠের উপগ্রহ উৎক্ষেপণে যোগ দিয়েছে। অপশন এ হবে সঠিক উত্তর। দেখো, একটি যুগান্তকারী সহযোগিতায় নাসা এবং জাপানের অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি, যেটা হচ্ছে জাক্সা নামে পরিচিত, লিগনোস্যাট প্রোব নামে পরিচিত বিশ্বের উদ্বোধনী কাঠের উপগ্রহ উৎক্ষেপণ করেছে কিন্তু। ওকে, চলো নেক্সট পরবর্তী কোশ্চেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক কোথায় বিশ্বের সবচেয়ে উচ্চতম রেলওয়ে ব্রিজ উদ্বোধন করা হলো? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক বিশ্বের সবথেকে উঁচু রেলওয়ে ব্রিজ উদ্বোধন করা হয়েছে জম্মুতে। অপশন সি হবে সঠিক উত্তর। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি চেনাব নদীর উপর অবস্থিত, 1.3 কিলোমিটার দৈর্ঘ্য। নেক্সট কোশ্চেন, বহুজাতিক সামরিক মহড়া শান্তি প্রয়াস 4 কোথায় আয়োজিত হলো? তো বহুজাতিক সামরিক মহড়া শান্তি প্রয়াস 4 আয়োজিত হয়েছে কাঠমান্ডুতে, নেপালের কাঠমান্ডুতে এটা আয়োজিত হয়েছে। পরবর্তী কোশ্চেন, সম্প্রতি খবরে দেখা বায়োট্রিগ কি? বায়োট্রিগ কি? তো বায়োট্রিগ হয়ে যাবে তোমাদের বর্জ্য ব্যবস্থাপনার একটা প্রযুক্তি, ওয়েস্ট ম্যানেজমেন্টের একটা টেকনোলজিকে বলা হয় বায়োট্রিগ। নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক নারী দিবস 2024 এর থিম কি? আন্তর্জাতিক নারী দিবস 2024 এর থিম কি? তো আন্তর্জাতিক নারী দিবস প্রতি বছর পালন করা হয় 8 মার্চ। তো 8ই মার্চ প্রতি বছর আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়, এবং এর থিম হলো মহিলাদের বিনিয়োগ, অগ্রগতি ত্বরান্বিত করুন। এটা বাংলায় রয়েছে এখানে। অপশন এ হবে সঠিক উত্তর। দেখো, তোমাদের জন্য মোস্ট যে সমস্ত কোশ্চেন গুলো আসতে পারে সেইগুলোকে আমরা টাচ করে করে যাচ্ছি। পরবর্তী কোশ্চেন রয়েছে, দেখো নেক্সট প্রশ্ন রয়েছে, কোন ফিল্ম 96 একাডেমি পুরস্কার প্রাধান্য পেয়েছে? 96তম একাডেমি অ্যাওয়ার্ডে সেরা পরিচালক, এবার সেরা পুরস্কার ফিল্ম, সেগুলো তোমাদের পরীক্ষাতে আসে। তো এক্ষেত্রে ওপেন হেইমার হয়ে যাবে সঠিক উত্তর। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, 2024 একাডেমি পুরস্কারে সেরা পরিচালকের জন্য অস্কার পেয়েছেন ক্রিস্টোফার নোলান। অপশন এ হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি মরিশাস ইউনিভার্সিটি থেকে সাম্মানিক ডক্টরেট উপাধি পেলেন কে? রামনাথ কোবিন্দ, দ্রৌপদী মুর্মু, নরেন্দ্র মোদী, অমিত সাহা। সঠিক উত্তরটি হয়ে যাবে মরিশাস ইউনিভার্সিটি থেকে সাম্মানিক ডক্টরেট উপাধি পেলেন দ্রৌপদী মুর্মু, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, এবং তিনি ফিজি অর্ডার অফ দ্য ক্যাম্পেনিয়ন পুরস্কারও কিন্তু সম্মানিত হয়েছেন দ্রৌপদী মুর্মু এবারে। মরিশাসের আমরা রাজধানী দেখবো পোর্ট লুইস, এবং মুদ্রা হচ্ছে মরিশিয়ান রুপি, এবং অফিসিয়াল ভাষা হলো ইংরেজি, প্রধানমন্ত্রী হলেন প্রবীন্দ জগন্নাথ।
নেক্সট কোয়েশ্চেন, প্রথম ভারতীয় নাগরিক হিসাবে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের থেকে নাইটহুড সম্মান পাচ্ছেন কে? প্রথম ভারতীয় নাগরিক হিসাবে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের থেকে নাইটহুড সম্মান পাচ্ছেন ভারতী মিত্তাল। অপশন সি বি হবে সঠিক উত্তর, ভারতী মিত্তাল হবে সঠিক উত্তর, অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2024 এর ইয়াং গ্লোবাল লিডার তকমা পেল কে? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2024 ইয়াং গ্লোবাল লিডারের তকমা পেয়েছে, সঠিক উত্তরটি হয়ে যাবে চারটে অপশনের মধ্যে অদ্বৈতা নায়ার। অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্ন, দক্ষিণ অভিনেতা রামচরণ কোন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট উপাধি লাভ করেন? দিল্লি বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ওয়েলস বিশ্ববিদ্যালয়, কেমব্রিজ ইউনিভার্সিটি। তো দেখো, তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো আমরা করাচ্ছি। অবশ্যই ক্লাসটি ভালো লাগলে আমাদের সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আরো অনেক ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে পিএসসি মিসলেনিয়াস লাস্ট মিনিট সাজেশন হিসাবে প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ এবং স্ট্যাটিক জিকে। তো অবশ্যই সেই ক্লাসগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকবে। বলো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ডেলস বিশ্ববিদ্যালয়, ওয়েলস। ওকে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওয়েলস ইউনিভার্সিটি থেকে দক্ষিণ অভিনেতা রামচরণ ডক্টরেট উপাধি পেয়েছেন। পরবর্তী কোয়েশ্চেন, লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার পেলেন কোন তারকা? লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার পেলেন কোন তারকা? অমিতাভ বচ্চন হবে সঠিক উত্তর, ইনি লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার 2024 পেয়েছেন। পরবর্তী কোয়েশ্চেন, কিস হিউম্যানিটেরিয়ান পুরস্কার 2021 জিতলেন নিম্নের কোন ব্যক্তি? মানে এই পুরস্কারটা 2021 এর, কিন্তু 2024 এ প্রদান করা হয়েছে। তো কিস হিউম্যানিটেরিয়ান পুরস্কার 2021 জিতেছেন রতন টাটা। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যাবো আমরা পরবর্তী কোশ্চেনে, অ্যাসোচেম এর নতুন প্রেসিডেন্ট কে নিযুক্ত হয়েছেন? অ্যাসোচেম এর নতুন প্রেসিডেন্ট হলেন সঞ্জয় নায়ার। অপশন বি হবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন তোমাদের জন্য, ভারতের 1 নম্বর দাবা খেলোয়াড় কে? বিশ্বনাথ আনন্দ, অর্জুন ইরগাইসি, বৈশালী রমেশ বাবু, বিনেশ এন আর। সো দ্য কারেক্ট অ্যান্সার উইল বি অর্জুন ইরিগাইসি। অপশন বি হবে সঠিক উত্তর। দেখো, সাম্প্রতিক ফাইড রেটিং লিস্ট অনুযায়ী ভারতের নাম্বার 1 দাবা খেলোয়াড় হচ্ছেন অর্জুন ইরগাইসি, আর ভারতের প্রথম দাবাড়ুকে বিশ্বনাথ আনন্দ। ওকে, প্যারিস অলিম্পিকে প্রথম ভারতীয় মহিলা জুরি মেম্বার হচ্ছেন ভিলকিস মির। তো অবশ্যই এটাও কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের প্রোভাইড করা এখানে হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, 2024 জাপানিজ গ্র্যান্ড প্রিক্স জিতলেন বেলজিয়ামের ডাচ রেসিং কার ড্রাইভার। সঠিক উত্তরটি হয়ে যাবে ম্যাক্স ভার্স্টাপেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ম্যাক্স ভার্স্টাপেন। পরবর্তী প্রশ্ন, শীতল দেবী ইনি কোন খেলার সাথে যুক্ত? শীতল দেবী ইনি তীরন্দাজি খেলার সাথে যুক্ত। অপশন বি হবে সঠিক উত্তর। সম্প্রতি খেলো ইন্ডিয়া এনটিপিসি ন্যাশনাল র্যাঙ্কিং তীরন্দাজিতে রূপোর মেডেল জিতেছেন শীতল দেবী। অপশন বি হবে সঠিক অ্যান্সার। নেক্সট পরবর্তী কোয়েশ্চেন, সম্প্রতি 2024 চাইনিজ গ্র্যান্ড প্রিক্স জিতলো ম্যাক্স ভার্স্টাপেন। তো তোমাকে বলতে হবে ইনি কোন দেশের খেলোয়াড়। ম্যাক্স ভার্স্টাপেন কোন দেশের খেলোয়াড়? তো ইনি হচ্ছেন বেলজিয়ামের খেলোয়াড়। অপশন বি হবে সঠিক উত্তর, অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন তোমাদের জন্য রয়েছে, সম্প্রতি জাতিসংঘ কোন দিনটিকে বিশ্ব ফুটবল দিবস হিসেবে ঘোষণা করেছে? মোস্ট ইম্পর্টেন্ট এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন মিসলেনিয়াস পরীক্ষার জন্য এগুলো। অবশ্যই প্রত্যেকে স্টার মার্ক করে দাও, সঠিক উত্তরটি তোমাদের জন্য হয়ে যাবে 25শে মে দিনটিকে জাতিসংঘ বা ইউনাইটেড নেশনস কি করেছে? বিশ্ব ফুটবল দিবস হিসেবে ঘোষণা করেছে। নেক্সট কোশ্চেন, কোন দেশ সম্প্রতি বিশ্বের প্রথম 6G ডিভাইস উন্মোচন করেছে? তো বিশ্বের প্রথম 6G ডিভাইস উন্মোচন করলো জাপান। অপশন এ হবে সঠিক উত্তর, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, কোন দেশকে 2027 সালের মহিলা বিশ্বকাপের আয়োজক ঘোষণা করা হয়? ব্রাজিল, ভারত, অস্ট্রেলিয়া নাকি দক্ষিণ আফ্রিকা? 2027 সালের মহিলা বিশ্বকাপ আয়োজক দেশ হলো, সঠিক উত্তরটি হয়ে যাবে ব্রাজিল। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে আমরা ব্রাজিল সম্পর্কে একটু দেখবো। ব্রাজিলের রাজধানী দেখো ব্রাসিলিয়া, ব্রাজিলের মুদ্রা হচ্ছে ব্রাজিলিয়ান রিয়াল। তোমাদের স্ট্যাটিক জিকেটাও ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে 20 থেকে 25টি প্রশ্ন স্ট্যাটিক জিকে থেকেও আসে মিসলেনিয়াস পরীক্ষায়। আচ্ছা, ব্রাজিলের মুদ্রা হলো ব্রাজিলিয়ান রিয়াল এবং ব্রাজিলের প্রেসিডেন্ট হচ্ছে লুইজ ইসানিও লুলা দা সিলভা। ওকে, নেক্সট প্রশ্ন, সম্প্রতি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যাওয়া ইব্রাহিম রাইসি কোন দেশের রাষ্ট্রপতি? মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এগুলো, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ সামনেই তোমাদের পরীক্ষা, হাতে সময় একদমই কম। কুইকলি রিভিশন, কুইকলি কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট করার জন্য অবশ্যই তোমাদের পাশে আমাদের কন্টেন্ট অ্যাভেলেবেল রয়েছে। তো সম্প্রতি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যাওয়া ইব্রাহিম রাইসি রাষ্ট্রপতি হলেন ইরানের। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ইনি হচ্ছেন ইরানের রাষ্ট্রপতি ছিলেন।
দেখে নেবো আমরা একটু ইরানের রাজধানী এবং মুদ্রা সম্পর্কে। দেখো ইরানের রাজধানী হলো তেহরান, ইরানের মুদ্রা হলো ইরানিয়ান রিয়াল। পরবর্তী কোশ্চেন, বিশ্বের কোন দেশ সম্প্রতি 100% বরফ মুক্ত দেশে পরিণত হয়েছে? তো বিশ্বের কোন দেশ সম্প্রতি 100% বরফ মুক্ত দেশে পরিণত হয়েছে? সেটা হলো ভেনিজুয়েলা। অপশন বি হবে সঠিক উত্তর। দেখো ভেনিজুয়েলা সম্পর্কে আমরা একটু ডিটেলসে দেখার চেষ্টা করব। ভেনিজুয়েলার রাষ্ট্রপতি হচ্ছেন নিকোলাস মাদুরো, রাজধানী হলো কারাকাস এবং মুদ্রা হচ্ছে ভেনিজুয়েলান বলিভার। অবশ্যই তোমরা এই পয়েন্টগুলো দেখবে, কারণ স্ট্যাটিকের জায়গা থেকে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায়। ভেনিজুয়েলা দক্ষিণ আমেরিকার উত্তর উপকূলে অবস্থিত একটি দেশ, যেখানে বিভিন্ন ধরনের ন্যাচারাল সিনিক বিউটি রয়েছে। নেক্সট কোশ্চেন, স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন নিম্ন কোন ব্যক্তি? রাকেশ রঞ্জন, হর্ষ কুমার জৈন, সৌরভ গাঙ্গুলি, শাহ মুস্তাফা। তো এসএসসি বা স্টাফ সিলেকশন কমিশন যেটা কেন্দ্রীয়, তার যে চেয়ারম্যান হয়েছেন তিনি হলেন, সঠিক উত্তরটা হয়ে যাবে রাকেশ রঞ্জন। অপশন এ হবে তোমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখবো আমরা। আচ্ছা, এখানে আরো অনেকগুলো দুটো অ্যাপয়েন্টমেন্ট থেকে দেওয়া হয়েছে। দেখো সাপ্লাই চেইন কনফারেন্স 2024 চিফ গেস্ট হয়েছেন সৌরভ গাঙ্গুলি এবং ফিলিপাইন্সে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন হর্ষ কুমার জৈন। ওকে, চলো নেক্সট পরবর্তী কোশ্চেন। পরবর্তী প্রশ্ন তোমাদের জন্য, তোমাদের স্ক্রিনে রয়েছে, ন্যাটোর নতুন সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত হয়েছেন কে? ন্যাটোর নতুন সেক্রেটারি জেনারেল হয়েছেন মার্ক রুটে। অপশন এ হবে সঠিক উত্তর। ন্যাটোর ফুল ফর্ম কি বলতে পারবে? একটু আমাকে কমেন্ট করে প্রত্যেকে জানাও, তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম। চলো নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম ইউনেস্কো সিটি অফ লিটারেচারের তকমা পেল কোন শহর? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেকে অবশ্যই স্টার মার্ক করে দাও। ভারতের প্রথম ইউনেস্কো সিটি লিটারেচার তকমা পেয়েছে, সেটা হচ্ছে কেরলের কোজিকড়। অপশন বি হবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, সম্প্রতি পেন প্রিন্টার প্রাইজ পেলেন কোন ব্যক্তি? সম্প্রতি পেন প্রিন্টার পুরস্কারে সম্মানিত হয়েছেন সাহিত্যিকা অরুন্ধতী রায়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি হবে সঠিক উত্তর। দুটো এখানে আরো পুরস্কার থেকে প্রশ্ন দেওয়া হয়েছে। দেখো পয়েন্ট, 2024 সালে কমনওয়েলথ শর্ট স্টোরি প্রাইজ জিতলেন সঞ্জনা ঠাকুর এবং 12তম বিশ্ব হিন্দি সম্মান পেলেন ডক্টর উষা ঠাকুর। নেক্সট পরবর্তী কোশ্চেন, সিকিমের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন নিম্নের কোন ব্যক্তি? সিকিমের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন প্রেম সিং তামাং। অপশন বি হবে তোমাদের জন্য সঠিক উত্তর। দেখো ভারতের বিভিন্ন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল কিন্তু আবার নতুন করে সিলেক্টেড হয়েছেন, তো তার লিস্টও কিন্তু আমাদের এখানে এই কারেন্ট অ্যাফেয়ার্স বইটার মধ্যে রয়েছে। সমস্ত আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স এবং 2023-এর কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেয়ে যাবে। নেক্সট পরবর্তী আমরা দেখে নেবো। দেখো এখানে অনেকগুলো পয়েন্ট আমি দিয়েছি। দেখো সিকিমের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন প্রেম সিং তামাং, চতুর্থবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন চন্দ্রবাবু নাইডু এবং উড়িষ্যার নতুন মুখ্যমন্ত্রী হলেন মোহন চরণ মাঝি, তৃতীয়বার অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হলেন প্রেমা খান্ডু এবং তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন নরেন্দ্র মোদী। ওকে, চলো নেক্সট কোশ্চেন, কোন দল দক্ষিণ আফ্রিকা দলকে হারিয়ে নবম আইসিসি পুরুষ দলের টি20 বিশ্বকাপ জিতেছে? তো দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারত আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ 2024 শিরোপা জিতেছে। অপশন এ হবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন রয়েছে, সম্প্রতি স্যার কিয়ার স্টারমার কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন? তো ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাককে পরাজিত করে নতুন করে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন কিয়ার স্টারমার যুক্তরাজ্যের অর্থাৎ ইউকের। অপশন এ হবে সঠিক উত্তর। চলো নেক্সট পরবর্তী কোশ্চেন আমরা দেখবো। এখানে সম্প্রতি সংবাদে দেখা ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে ডুরান্ড কাপ তোমাদের যুক্ত হচ্ছে ফুটবলের সাথে। প্রত্যেকেই স্ট্র্যাটেজিকে কম বেশি আমাদের পড়েছো। অপশন ডি হবে সঠিক উত্তর, ফুটবলের সাথে যুক্ত হলো ডুরান্ড কাপ। ওকে, তো 133তম ডুরান্ড কাপ এশিয়ার প্রাচীনতম ক্লাব ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট, যেটা 27 জুলাই 2024 থেকে 31 আগস্ট 2024 পর্যন্ত কিন্তু চলেছে। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন, কার্গিল বিজয় দিবস পালন করা হয় কোন তারিখে? কার্গিল বিজয় দিবস পালন করা হয় 26 জুলাই। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সম্প্রতি সংবাদে উল্লেখিত হামাস কি? দেখো তোমাদের গ্লোবাল নিউজ এবং ন্যাশনাল এবং অ্যাওয়ার্ড অ্যাপয়েন্টমেন্ট এই সমস্ত জায়গাগুলোও কিন্তু ইম্পর্টেন্ট, তো প্রত্যেককে খুব ভালোভাবে নজর রাখতে হবে। সম্প্রতি সংবাদে দেখা হামাস হচ্ছে জঙ্গি ফিলিস্তিনি গ্রুপ। ইসরায়েল হামাসের যে ওয়ার চলছে সেই বিষয়টা কিন্তু একটা হট টপিক। ওকে, চলো নেক্সট পরবর্তী, ভ্রমণ ও পর্যটন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম উন্নয়ন সূচক যে 2024-এর ইন্ডেক্স, সেইখানে ভারতের র্যাঙ্ক কত তোমাকে বলতে হবে। তো ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইন্ডেক্স 2024-এ ভারতের র্যাঙ্ক হলো 39তম। অপশন ডি হবে সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন তোমাদের জন্য রয়েছে, বিমস্টেক বিজনেস সামিট 2024 কোন দেশ আয়োজন করে? বিমস্টেক বিজনেস সামিট আয়োজন করে ভারত। অপশন
এ হবে সঠিক উত্তর। কি ক্লাস প্রত্যেকের ভালো লাগছে? তো একটু প্লিজ জানিও অবশ্যই কমেন্ট করে। লাস্ট মিনিট সাজেশনের ক্লাস তোমাদের অবশ্যই ভালো লাগবে, কারণ সেইভাবেই ক্লাসগুলো আমাদের তৈরি করেছি তোমাদের জন্য, যাতে তোমরা মোস্ট ইম্পর্টেন্ট জায়গাগুলো কভার আপ করতে পারো। প্রতি বছর কোন দিনটিকে জাতীয় তাঁত দিবস পালন করা হয়? জাতীয় তাঁত দিবস বা ন্যাশনাল হ্যান্ডলুম ডে, এই নামটি তোমরা বেশি পাবে। ন্যাশনাল হ্যান্ডলুম ডে হিসেবে পালন করা হয় কোন দিনটিকে? 7ই আগস্ট। বিগত বছরের বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্নটা কিন্তু এসছে, 7ই আগস্ট। পরবর্তী কোশ্চেন, সম্প্রতি কে ফিজির সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ক্যাম্পেনিয়ান অফ দ্য অর্ডার পুরস্কার অফ ফিজিতে ভূষিত হয়েছেন? তোমাদের আমি আগেই বললাম দ্রৌপদী মুর্মু হয়ে যাবে সঠিক উত্তর, এবং 2023-এ কিন্তু এই পুরস্কারটাই পেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেক্সট, 2024 সালের প্যারিস অলিম্পিক গেমসের উদ্বোধনী, প্যারিস প্যারা অলিম্পিক মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, প্যারিস প্যারা অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহী হিসেবে কোন দুই ভারতীয় ক্রীড়াবিদকে নির্বাচিত করা হয়েছিল? তো প্যারিস প্যারা অলিম্পিকে সুমিত আন্তিল এবং ভাগ্যশ্রী যাদব, এদেরকে কিন্তু অ্যাপয়েন্ট করা হয়েছিল। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, প্রথম জাতীয় মহাকাশ দিবস পালন করা হয় কবে? ভারতের প্রথম জাতীয় মহাকাশ দিবস পালন করা হয় আমরা জানি 23শে আগস্ট, বাট তোমাকে বলতে হবে এখানে থিমটা কি। তো এখানে থিমটা এবারে রয়েছে টাচিং লিভস হোয়াইল টাচিং দ্য মুন ইন্ডিয়া স্পেস সাগা। টাচিং লিভস হোয়াইল টাচিং দ্য মুন ইন্ডিয়া স্পেস সাগা। 23শে আগস্ট দিনটিকে প্রথম এই বছর থেকে শুরু হলো জাতীয় মহাকাশ দিবস হিসেবে, কারণ চন্দ্রযান 3 চাঁদের দক্ষিণ মেরুতে যেখানে ল্যান্ড করেছিল বিক্রম, সেই জায়গাটাকে ডেডিকেট করে এই দিনটি পালন করা হচ্ছে। ওকে, চলো নেক্সট পরবর্তী কোশ্চেন, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2023 অনুযায়ী ভারতের র্যাঙ্ক কত? গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স অনুযায়ী 2023-এ ভারতের র্যাঙ্ক 111। অপশন বি হবে সঠিক উত্তর। দেখো, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সটাও ইম্পর্টেন্ট তোমাদের জন্য। বিশ্বের 180টি দেশের মধ্যে ভারতের র্যাঙ্ক হচ্ছে 161। পরবর্তী দেখো, তিনটে তোমাদের এখানে দিয়েছি পুরস্কার থেকে। ইউনেস্কো পিস প্রাইজ পুরস্কার 2023 জিতেছেন কে? জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। 65তম গ্র্যামি অ্যাওয়ার্ড 2023, বছরের সেরা অ্যালবাম হচ্ছে হ্যারিস হাউস এবং বছরের সেরা সঙ্গীত জাস্ট লাইক দ্যাট। 80তম গোল্ডেন গ্লোব পুরস্কার 2023 অরিজিনাল বেস্ট ক্যাটাগরিতে ভারতের নাট্টু সংটি কিন্তু বিখ্যাত, নাট্টু নাট্টু যে সং RRR মুভি থেকে, এবং RRR মুভির পরিচালক হলেন SS রাজামৌলি, তাই তো? চলো নেক্সট, তোমরা প্রত্যেকেই আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্স ইবুক কন্টেন্টের মাধ্যমে সমস্ত টপিকগুলো বেশ ভালো সুন্দরভাবে তোমরা কিন্তু সাজানো গোছানো পেয়ে যাবে একসাথে। 2024 লোকসভা নির্বাচনে মোট ভোটদানের শতকরা হার যদি আমরা দেখি টোটাল পপুলেশনের 65.79%, অপশন এ হবে সঠিক অ্যান্সার। লোকসভা নির্বাচন 2024-তে সর্বোচ্চ ভোটদান লাক্ষাদ্বীপে পড়েছে 84%। সব থেকে কম ভোট দিয়েছে রাজ্য হিসাবে বিহারে 56.19% এবং উত্তরপ্রদেশে রাজ্যে ভোটদানের হার হচ্ছে 56.92%। পরবর্তী কোশ্চেন, 2024 প্যারিস অলিম্পিকে সব থেকে বেশি মেডেল জয়ী দেশ কোনটি? তো সব থেকে বেশি মেডেল জয়ী দেশ হলো আমেরিকা। অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। আর ভারতের র্যাঙ্ক যদি আমরা দেখি 71। ভারতের পদকের সংখ্যাটা অবশ্যই দেখে নাও একটু। টোটাল পদক জিতেছে যে প্যারিস অলিম্পিকে সেখানে 6টি, যেখানে একটাও গোল্ড জিতেনি, একটি হচ্ছে সিলভার জিতেছে এবং 5টি ব্রোঞ্জের পদক জিতেছে। মোট 6টি পদক জিতেছে প্যারিস অলিম্পিকে। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের জন্য কন্টেন্ট। আশা করছি ক্লাসটি প্রত্যেকের ভালো লেগেছে। এছাড়াও লাস্ট মিনিট প্রত্যেকটি বিষয় থেকে সাবজেক্ট ওয়াইজ ম্যারাথন লাস্ট মিনিট সাজেশনের ক্লাস দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে টেলিগ্রামে যুক্ত থাকো, এবং ক্লাসগুলো প্লেলিস্ট আকারে রয়েছে পিএসসি মিসলেনিয়াস ক্লাস বলে, সমস্ত বিষয় থেকে ক্লাস কম বেশি রয়েছে, অবশ্যই সেইগুলো একবার দেখে নাও এক ঝলকে চোখ বুলিয়ে। তোমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে, জাস্ট ক্লিক করবে এবং অবশ্যই প্রত্যেকে জয়েন হবে সমস্ত আপডেট পাওয়ার জন্য। তো এই ক্লাসে এতটাই, তোমাদের সাথে পরবর্তী ক্লাস আবার খুব তাড়াতাড়ি আসছে এবং তোমাদের জন্য অনেক ক্লাস কিন্তু আজকে আপলোড হবে, অবশ্যই ফলো করো আমাদের ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বন্দে মাতরম, জয় হিন্দ।